নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির 40 মিনিটের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। অবশ্যই আপনারা জানেন, সামনের যে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগের এই যে কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ ছিল। ইতিমধ্যেই এই যে 40 মিনিটের বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানা যাচ্ছে এবং দলের কর্মীরা সমাজ মাধ্যমে ভুল পোস্ট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই বৈঠকে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। আপনাদের জানাবো আজকের এই বৈঠক, কোর কমিটির যে বৈঠক, এতদিন ধরে এই বৈঠক ডাকা হয়নি এবং এর মাঝেই যেখানে আমরা দেখেছি ইতিমধ্যেই যে বীরভূমের জেলা সভাপতির যে দায়িত্ব কিছুটা কমেছে এবং তার পরবর্তীতে এই কোর কমিটির এই কোর কমিটির বৈঠক যথেষ্টই সিগনিফিকেন্ট বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল এমনটাই মনে করছে এবং এর পরবর্তীতে বীরভূমের যে রাজনৈতিক সমীকরণটা কোন দিকে যায়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ঠিক এই বিষয় নিয়েই আজ এই কোর কমিটির বৈঠক নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। যা হওয়ার হয়েছে আপনাদের শোনাচ্ছিলাম তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির কি বক্তব্য। আপনাদের জানিয়ে রাখি, 40 মিনিটের এই বৈঠক শেষ হয়েছে বলেই জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। আমরা কথা বলবো মনার সঙ্গে। ইতিমধ্যেই 40 মিনিটের যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে এবং একাধিক যে ব্যবস্থাপনা, যে পদক্ষেপ, সেই পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক ক্ষেত্রে এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই প্রেক্ষাপটে আজকের এই বৈঠক মূলত দিক নির্দেশিকার কাজ করবে। এর পরবর্তীতে বীরভূমের যে জেলা তৃণমূল নেতৃত্ব, তারা কিভাবে কাজ করবেন এবং অবশ্যই এর পরবর্তীতে তাদের যে বিভিন্ন ক্ষেত্রে যে পদক্ষেপ হবে, সেই বিষয় দিয়েও কিন্তু আজকের এই 40 মিনিটের বৈঠকে মূলত আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আজকের এই 40 মিনিটে কি হলো আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, 40 মিনিটের আজকের এই কোর কমিটির বৈঠক, ঠিক কি কি বিষয়ে আলোচনা হলো, কি কি বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, জেলা তৃণমূল নেতৃত্ব কি আলোচনা করলেন আজকের এই বৈঠকে? একেবারেই তাই। দেখো তুমি স্বর্ণালী, যে বিশেষ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে বীরভূম জেলার ইতিহাসে অনুব্রত মণ্ডল যখন তৃণমূল কংগ্রেস দল বিশেষ করে যখন গঠন হয়েছিল, তারপর থেকে সুশোভন বন্দ্যোপাধ্যায় বলে একজন ব্যক্তি চিকিৎসক, তিনি সভাপতি ছিলেন। তার পরের সভাপতি ছিলেন কেষ্ট মণ্ডল। সেই কেষ্ট মণ্ডল টানা ক্ষমতায় আসার পর 3টে টার্ম সরকারে জেলা সভাপতি পদ ছিল, তার আগে জেলা সভাপতি পদ ছিল, তারপরে তার জেলা সভাপতি পদ যাওয়ার পর এই প্রথম কোর কমিটির বৈঠক হলো সকাল 11টা নাগাদ বীরভূমের প্রধান যে দলীয় কার্যালয় বোলপুরে, সেখানে। দেখো বৈঠক 40 মিনিটের হলো, 11:30 থেকে 12:10 পর্যন্ত। দেখো এই বৈঠকে যে বিষয়গুলি মূলত উঠে এলো, কেষ্ট মণ্ডলী শ্রেষ্ঠ, এক কথায় বলা যেতে পারে। তার কারণ এর জন্যই বলা হচ্ছে, তার কারণ হচ্ছে তুমি জানো যে কেষ্ট মণ্ডলের আগে ঘোষণা করেছিল যে বিশেষ করে এই তৃণমূলের সংগঠন ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা একটু দেখে নিতে হবে। 3 মহকুমায়, বিশেষ করে বোলপুর, সিউড়ি এবং রামপুরহাট, এই 3টি মহকুমায় 1.5 লক্ষ করে আগামী 25, 26 এবং 27 এই 3টি তারিখে 3 মহকুমায় 1.5 লক্ষ করে মিছিল করা হবে। মেগা মিছিল অনুব্রত মণ্ডল আগে ঘোষণা করেছিল এবং সেই অনুব্রতর ডাকা মেগা মিছিল তৃণমূলের সংগঠন যাচিয়ে নেওয়ার, সেই অনুব্রত অর্থাৎ কেষ্ট মণ্ডলের ডাকা মিছিল মানে যে বক্তব্য বা ডেকেছিলেন, তার উপরে সিলমোহর দিল জেলা তৃণমূল কোর কমিটি। অর্থাৎ অনুব্রত আগেই ঘোষণা করেছিলেন যে 3 মহকুমায় মিছিল হবে, 1 থেকে 1.5 লক্ষ করে মিছিল হবে। প্রথম মিছিল হবে অবশ্যই রামপুরহাটে, দ্বিতীয় হবে সিউড়ি, বোলপুর, এরকম করে 3টি মহকুমায় 3টি মিছিল হবে। সেটা কিন্তু সিলমোহর পড়েছে কোর কমিটির পক্ষ থেকে, এটা প্রথম সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় সিদ্ধান্ত, তুমি জানো যে কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, কোর কমিটির অন্যতম সদস্য, তিনি একমাত্র বারবার করে অভিযোগ তুলেছিলেন যে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কোর কমিটি, মুখ্যমন্ত্রী বলেছিলেন, তৃণমূল সুপ্রিমো বলেছিলেন মাসে অন্তত পক্ষে 2বার, মাসের 15 তারিখে এবং 30 তারিখে 2বার মিটিং করতে হবে। সেই কথার মান্যতা পেয়েছে। আগামী 14 জুন সিউড়িতে নেক্সট অর্থাৎ পরবর্তী কোর কমিটির আসর বসতে চলেছে।
তার পরবর্তী কোর কমিটি হবে রামপুরহাটে, সেটি হচ্ছে 30 তারিখে, অর্থাৎ পরের মাসে। এই সিদ্ধান্ত দ্বিতীয় নম্বর হচ্ছে। তৃতীয় বিষয়টা, তুমি জানো যে বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকন্দল একটা সবচেয়ে বড় জেলার, বিশেষ করে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় মাথাচাড়া দেয়, এবং এই গোষ্ঠীদ্বন্দ্বই রাজ্য নেতৃত্বকে, তৃণমূল অন্দরকে, তৃণমূলের যে ইমেজকে একটা বড় সড়ো কিন্তু কলুষিত কালিমালিপ্ত করার দিকে নিয়ে যায়। সেই বিষয়টি অত্যন্ত জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে তৃণমূলের যারা সক্রিয় কর্মী, যারা দল করে, যেই শিবিরের হোক না কেন, কখনো কোনোদিনই যদি কেউ সমাজ মাধ্যমে কোনো পোস্ট করে, তার বিরুদ্ধে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি বা তৃণমূল কংগ্রেস কোর কমিটি আইনগতভাবে লিগ্যাল কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক, অনুব্রত মণ্ডলের ডাকা যে মেগা মিছিল, সেটি সিলমোহর পড়েছে কোর কমিটিতে। আগামী 25, 26, 27 বোলপুর, সিউড়ি, রামপুরহাট 1.5 লক্ষ করে মিছিল হবে। দ্বিতীয় হচ্ছে পরবর্তী যে মিটিং সিউড়িতে হবে, তারপরে রামপুর হবে পরের মাসে 14 তারিখ এবং 30 তারিখ। এবং তৃতীয়ত হচ্ছে দলের গোষ্ঠীকণ্ডল যে ঠেকাতে যদি সমাজ মাধ্যমে কেউ পোস্ট করে, তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। এই তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় কিন্তু উঠে এলো। দেখো, তাৎপর্যপূর্ণভাবে আজকে দিনভর আজকের এই হাই ভোল্টেজ বৈঠকের দিকে বীরভূম জেলার রাজনৈতিক মহলের নজর ছিল। আমরা দেখেছিলাম যে এই বৈঠকে কেষ্টমণ্ডল কি আদৌ আসবে, কিন্তু আমরা দেখতে পেলাম কেষ্টমণ্ডল তিনি হাজির হলেন, কাজল শেখ হাজির হলেন, দেখলাম অসিত মাল, অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী। তাৎপর্যপূর্ণভাবে সুদীপ্ত ঘোষ এলেও তিনি মিটিং এর আগে বেরিয়ে গেলেন, কারণ তার কিছু কাজ রয়েছে বোলপুরে। আজকে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি আসছেন, তার কর্মসূচি হয়েছে, সুদীপ্ত ঘোষ বেরিয়ে গেলেন। কিন্তু দেখা গেল অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বোলপুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের দুটি দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু গরহাজির থাকলেন। শতাব্দী রায় তিনিও কিন্তু বৈঠকে এলেন না। খুব স্বাভাবিকভাবেই এই দুজন কেন এলেন না, সেটাও একটা প্রশ্ন চিহ্ন তো অবশ্যই রয়েছে। তবে অবশ্যই দিনের শুরুতেই আজকের যে হাই ভোল্টেজ যে কোর কমিটির মিটিং, সেই মিটিং এ সবচেয়ে বেশি মান্যতা গুরুত্ব এই দলের বা বীরভূমের মাটিতে যে ঘাস ফুল ফুটিয়েছে, যে ক্ষমতা এনে দিচ্ছেন কেষ্টমণ্ডল, তারই অগ্রাধিকার বেশি বলো। একেবারে এখানেই মনে একটা প্রশ্ন কিন্তু উঠছে। আমরা দেখেছি এর আগে তৃণমূলের একাংশের যে অভিযোগ ছিল, আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলী তার যে অপারেশন বোলপুরের মাধ্যমে যে তিনি কাজ করছিলেন, তার কারণে এই কোর কমিটি ক্রমশই কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে উঠছিল। তাহলে কি অনুব্রত মণ্ডলকেই তো আবারও গুরুত্ব দেওয়া হলো এই বৈঠকে? দেখো, অনুব্রত মণ্ডলকে গুরুত্ব দেওয়া হলো বলতে, আজকে যে 9 সদস্যের কোর কমিটির বৈঠকের আসর বোলপুর পার্টি অফিসে বসেছিল, তার মধ্যে 2 জন অনুপস্থিত, চন্দ্রনাথ এবং শতাব্দী। কিন্তু যে 7 জন ছিল, সেই 7 জনই কিন্তু মূলত কোর কমিটির সাধারণ সদস্য হলেও অনুব্রত মণ্ডল যেমন গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রয়েছেন, আশিস বন্দ্যোপাধ্যায় তিনি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন রয়েছে থাকলেও, কিন্তু অনুব্রত যেহেতু সংগঠনটা এটা অস্বীকার করতে পারে না কেউ, বীরভূম জেলা রাজনৈতিক মহল, যে অনুব্রত বীরভূমে তার বীরভূম জেলাটাকে বিভিন্ন প্রান্ত, 19টা ব্লক, 3টি মহকুমা, 167টা যে অঞ্চল, সেই অঞ্চল অনুব্রতর হাতের তালুর মধ্যে। খুব স্বাভাবিকভাবেই অনুব্রতই তিনি বলেছিলেন যে যেহেতু 26-এর সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগে তাকে একটু বুঝে নিতে হবে যে কোন ব্লকে, কোন মহকুমায়, কোন অঞ্চলে, কোন এলাকায় সংগঠন ঠিক কতটা শক্তিশালী। কারণ তুমি জানো যে বিশেষ করে বীরভূমে 6টি শহর রয়েছে, 6টি পুরসভার মধ্যে অধিকাংশ পুরসভাতেই, মানে অধিকাংশ বলতে 6টি পুরসভাতেই মূলত বিগত নির্বাচন আমরা যদি দেখি, বিশেষ করে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু হেরেছিল দুবরাজপুর ছাড়া। তাহলে কেন শহরে হারাবে? সংগঠন কোন পর্যায়ে রয়েছে? অনুব্রত নতুন করে সেভাবে তিনি কিন্তু কাজ শুরু করেছিলেন। সে জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে 3 মহকুমায় কিন্তু মিটিং হবে। সেই মিটিং এ শিলমোহর দিয়ে যে কোর কমিটি, খুব স্বাভাবিকভাবেই অনুব্রতর প্রাসঙ্গিকতা তো রয়েছেই, কারণ কেষ্টমণ্ডল যেহেতু এই সংগঠন, এই তৃণমূলের জেলার বাগান তিনি তৈরি করেছিলেন, বলতো তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং আগামী দিনে যাতে সুন্দরভাবে যাতে কোনো গোষ্ঠী না মাথাচাড়া দেয়, সবকিছু মাথায় রেখেই সাংগঠনিক তৃণমূল দল চলবে, এমনটাই কিন্তু কোর কমিটির বৈঠক থেকে উঠে এলো। অবশ্যই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জেলা সভাপতির যেই পদ, সেই পদ আর নেই অনুব্রতর কাছে। কিন্তু এই মুহূর্তে আজকের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু কোনো একদিক থেকে দেখা গেলে গুরুত্ব পেলেন অনুব্রত মণ্ডলী। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনাবীর বংশী।